এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মিনি একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার হাজব্যান্ড আমার জন্য একটা পিৎজা বানাচ্ছে। তো আমি পিৎজা মোটামুটি রুটিরটা পারি, মানে পাউরুটিরটা পারি, কিন্তু আটা দিয়ে পারি না। কিন্তু আমার হাজব্যান্ড আটা দিয়ে খুব সুন্দর করে পিৎজা বানিয়ে ফেলেছে, দেখবেন ভিডিও শেষেই দেখতে পারবেন। আর হচ্ছে পিৎজাটা এত মজা হয়েছে বলার বাইরে। যদি আপনাদের আমি এক পিস খেতে দিতে পারতাম, যদি দেখতেন খেয়ে, এত মজার পিৎজা। এখন বলবো যে বাইরের পিৎজার থেকে ঘরে পিৎজা বানিয়ে খাওয়াটাই বেটার মনে করি। আর যদি হাজবেন্ডের হাতে পিৎজা বানানো খেয়ে মানে এত মজা লাগছে যে এখন মানে ইচ্ছা করতেছে যে আরেকটা খাই এমন। তো দেখতে থাকেন কিভাবে পিৎজাটা তৈরি করছে আমার হাজব্যান্ড। সে সারাদিন কাজ করে এসে বাসায় আসার পরে ফ্রেশ হয়ে যখন নাস্তার কথা বলে, তো আমি বলেছি যে নাস্তা কিছুই আমি বানাতে পারিনি, আমার শরীরটা ভালো না। তো সে বসে গেল পিৎজা বানানোর জন্য। আর এই যে পিৎজা রেডি করছে। তো এই তো রেডি হচ্ছে পিৎজা, খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন। আবার উপর দিয়ে সস দিয়ে দিচ্ছে। তো এটা চুলায় হবে, পিৎজাটা চুলায় বসিয়ে দেবে। ভাই গরিব মানুষ, ওভেন নাই, কি করব, তাই চুলায় বসিয়ে দিতেছে। এখনই বসিয়ে দিবে চুলায়, প্রায় একদম মোটামুটি শেষ। তো এই তো, আর এখানে হচ্ছে আমার ছেলে, সে পিৎজা বানাইছে। এটা তারই হাতে পিৎজা বানানো, দেখেন সেও সাজাইছে খুব সুন্দর মতো, মাশাআল্লাহ। তো এই তো পিৎজা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কি সুন্দর সাজিয়েছে। এখন হাজবেন্ড নিয়ে যাবে এটা চুলায় বসানোর জন্য। তো এই তো যাচ্ছে, এখন এটা বসিয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাতিলার ভিতরে এই যে বসিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আমার পিৎজাটা প্রায় 20 মিনিট লেগেছে হতে। আমি আবার একটু উঠিয়ে দিচ্ছি। তো এই তো পিৎজা দেখেন রেডি, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড খুবই মজা করে পিৎজা বানাতে পারে, আর আমার খুবই ভালো লেগেছে হাজব্যান্ডের হাতে পিৎজা খেয়ে। দেখতে পাচ্ছেন উপরে চিজ দেওয়া হয়েছে, কতটা চিজি হয়েছে। পিৎজাটা এত মজার হয়েছে যে বলার বাইরে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।